নমস্কার, আমি শ্রী জয়দীপ্ত মন্ডল হিন্দু ধর্মমঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সভা সংযোগের দায়িত্বে আছি। আমার পাশে আছেন মাননীয় তাপস বারিক মহাশয়, হিন্দু ধর্মমঞ্চ দক্ষিণবঙ্গ সংগঠকের দায়িত্বে আছেন। আমার ডান দিকে আছেন মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয়, উনি হিন্দু ধর্মমঞ্চ দক্ষিণবঙ্গ সভা সংযোগের দায়িত্বে আছেন। আচ্ছা, আমাদের সকল মিডিয়া বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর অভিনন্দন। আর অগ্রিম জয়ী অভিনন্দন জানাই রামনবমী। আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সামনে রামনবমী পুজোর সহায়তাকে কেন্দ্র করে। সেই বিষয়ে যা কথা বলতে চাই, চৈত্র শুক্ল নবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিনে রামনবমী পালন করা হয়। ভগবান শ্রী রামচন্দ্রের তো রাম রাজ্যের লক্ষ্য নিয়ে এই রামনবমী পালন করা হয়। ভগবান শ্রী রামচন্দ্রের লক্ষ্যে যাতে আমাদের দেশ, আমাদের পৃথিবী রাম রাজ্য প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ পুরো বঙ্গে হিন্দু ধর্মের মধ্যে দায়িত্ব আছে এই রামনবমী পালন করা। রামনবমী 3 ধর্মে প্রায় 5,000 স্থানে পুজো করা হতো। দক্ষিণবঙ্গে হবে 2,000 স্থানে, মধ্যবঙ্গে 1,000 স্থানে ও উত্তরবঙ্গে 2,000 স্থানে। শোভাযাত্রা হবে, বড় শোভাযাত্রা হবে 800 স্থানে। দক্ষিণবঙ্গে হবে 300 স্থানে, মধ্যবঙ্গে 350 স্থানে আর উত্তরবঙ্গে 150 স্থানে। আর যে বড় শোভাযাত্রাগুলো হবে তার মধ্যে বারাসতে 2 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 17 তারিখ, মন্দিরমেলায় হবে 2 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 21 তারিখ, 21 এপ্রিল। মুড়িয়া হাওড়াতে শোভাযাত্রা হবে 2 লক্ষ লোকের 17 এপ্রিল। হাওড়া মহানগরে 1 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 17 এপ্রিল। শিলিগুড়িতে 2.5 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 17 এপ্রিল। ঈশ্বরপুরে 2.5 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 17 এপ্রিল। চন্দননগরে 1 লক্ষ লোকের শোভাযাত্রা হবে 21 এপ্রিল। আর ভাটপাড়াতে শোভাযাত্রা হবে 1 লাখ লোকের 17 এপ্রিল। আর কয়েকটা বড় বাইক র্যালি হবে। আমি যেগুলো বললাম সেগুলো 1 লাখ লোকের বেশি সংখ্যক যে শোভাযাত্রা অংশগ্রহণ হবে, যে শোভাযাত্রা 1 লাখের বেশি সংখ্যক লোক থাকবে সেই শোভাযাত্রাগুলোর কথা বললাম। আর মোট শোভাযাত্রা হবে 800 স্থানের বড়, আর বেশ কিছু ছোট ছোট হবে, সেগুলো আছে হিসেবে পাই। আর কলকাতা থেকে বাইক র্যালি হবে চন্দ্রকোনা 25,000 বাইকে র্যালি হবে। আর কলকাতা মহানগরীতে 36টি র্যালি হবে, তার মধ্যে একটি র্যালি হবে 60,000 লোকের। আর কলকাতা মহানগরের একটি র্যালি হবে 15,000 লোকের। বড় চত্বরেই কলকাতা 15,000 লোকের র্যালি হবে, শোভাযাত্রা হবে। আর বর্তমানে আমাদের জাতীয় মহাত্মা গান্ধী বলেছিলেন রাম রাজ্য প্রতিষ্ঠার কথা, হিন্দু রাজ্যের মঞ্চে বলেন এবং হিন্দু সংগঠনে বলেন। তো সেই রাম রাজ্যের লক্ষ্য করে আমরা এগিয়ে চলেছি, তাতে এত বাধা দিচ্ছে। সেই জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনারা আমরা সফলতা পেয়েছি। আপনাদের কাছে আগের বছর আমরা দাবি রেখেছিলাম রামনবমীতে আমাদের ছুটি চাই। তো রাজ্য সরকার এবার ছুটি ঘোষণা করেছেন, সেটা আপনারা জানেন। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। আর আমাদের কাছে ব্যবস্থা আছেন, উনি এই বিষয়ে কিছু আলোকপাত করবেন। নমস্কার। নমস্কার। আজকে পয়লা বৈশাখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরজি জন্মদিনে তোমাকে প্রণাম। আজকে আমাদের রামনবমী আমাদের ব্যবস্থা হলে, তো আমাদের রামনবমী নিয়ে এত বাধা দিচ্ছে, এই বিষয়টাই আমরা সামনে রাখতে চাই। আমরা দেখেছি শ্রীরামপুর রামচন্দ্রের নামে, সেই শ্রীরামপুরে প্রায় 35,000 সংখ্যা নিয়ে র্যালি হবে, ধার্মিক শোভাযাত্রা। সেই শোভাযাত্রাকে সরকার তাদের অবজেকশন জানিয়েছে এবং অবজেকশন জানানোর ফলে
সেখান থেকে তারা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট সেই অবজেকশনকে খারিজ করে এবং বলেছে যে না এটা করা যাবে, কিন্তু সংখ্যা কমিয়ে দেয়। এখানে দুটো পয়েন্ট দেখা যাচ্ছে যে রাজ্য সরকার যে দুটো পয়েন্ট কোর্ট করেছে সেটা হলো মানে এই বাধার জন্য, সেটা হলো অশান্তি আশঙ্কা করছে, কোনো নির্দিষ্ট তথ্য নাই, কিছু নেই, আশঙ্কা করছে রাজ্য সরকার। আর আশঙ্কার দেশটা কি না 35,000 লোককে নিয়ে গেলে এত বড় ইয়েতে পুলিশের পক্ষে এটা সম্ভব নয় তাকে সামাল দেওয়া। আর একটা সবচেয়ে বড় গুণ আছে, সেটা হলো স্পর্শ কাপড়। এই স্পর্শ কাপড় বিষয়টা আমি জানতে চাই রাজ্য সরকার প্রশাসনের থেকে, আমরা জানতে চাই এই স্পর্শ কাপড় কথাটার অর্থ কি আছে। যেখানে ভারতবর্ষের সংবিধান সবাইকে সব জায়গায় যাবার অধিকার দিয়ে রেখেছে, মৌলিক অধিকার, কেউ কোথাও যেতে পারে, তার ধার্মিক যাত্রা শোভাযাত্রা করতে পারে, তারপরে এটা প্রশাসন কিভাবে বলতে পারে স্পর্শ কাপড় এরিয়া, এটা বিষয়ে সমাজের কাছে আমরা তুলে ধরতে চাই। আর এই দুটো তথ্য সামনে, এই দুটো কোর্ট করেছে রাজ্য সরকার হাইকোর্টের কাছে এবং তার জন্য হাইকোর্ট সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু আমরা যেটা সবচেয়ে বড় কথা যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তারপর সংবিধান হলো, আমরা স্বাধীনতা পেলাম কি কারণে, আর স্বাধীনতার মানেটা কি হলো? হিন্দু সমাজ যদি নিজের রামচন্দ্রের জন্মদিন পালন না করতে পারে তার অর্থটা কি দাঁড়ালো? স্বাধীনতা। তার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা পেয়েছিলাম। এই জেলার জনগণ হিন্দু সমাজের কাছে আমরা তুলে ধরতে চাই এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আর তার জন্য আমরা আজকে এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে রামনবমীকে কেন্দ্র করে প্রতি বছরই আমরা দেখছি স্টোন পেন্টিং থেকে শুরু করে উশৃঙ্খল সমাজের মধ্যে থেকে কিছু সমাজের মধ্যে থেকে উশৃঙ্খলতা করে আর সেই শোভাযাত্রাকে বাধা সৃষ্টি করে। আমরা জানি বিদেশি যে রিচুয়াল আছে তার আচার আচরণ যারা করে তাদের সঙ্গে ভারতীয় সংস্কৃতি বা কৃষ্টি সংস্কৃতির কোন নিয়ন্ত্রণ নেই এবং সেই বিদেশি রিচুয়ালের যে বিষয়গুলো আছে তাকে আমরা কোনোদিন বাধা দিই না। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির অনুকূলে নয় বিদেশি যে রিচুয়াল এখানে পালন হয় তা সত্ত্বেও আমরা বাধা দিই না, কারণ ভারতের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে, অধিকার দিয়েছে যে যার মতো করে তার ক্রিয়াকলাপ পালন আচার আচরণ করতে পারবে। আর এই দুজনের মাঝখানে আমরা আমাদের অনুকূল মনে করি না, কিন্তু তারা তাদের বিদেশি রিচুয়াল পালন করে। এর মাঝখানে দাঁড়িয়ে আছে সংবিধান, সেই সংবিধানের মাঝখানে থাকার ফলেও আমাদের উপর যে প্রতি বছর স্টোন পেন্টিং বা উশৃঙ্খলতায় সমাজের এই বিদেশি যে শক্তি আছে তাদের দ্বারা আমাদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু আমরা কোথায় ন্যায়ের জন্য আমরা যাই, কিন্তু আমরা সেই ন্যায় পাই না। আগের বছর আমরা দেখলাম ভারতে কি হয়েছিল যে পুলিশ সেই স্টোন যে পাথর যারা নিক্ষেপ করেছিল স্টোন পেন্টারদের পক্ষে দাঁড়িয়ে স্টোন পেন্টারদের পক্ষে দাঁড়িয়ে হিন্দুদের উপরে আক্রমণ করেছিল, যে আঁসু গ্যাস ছেড়েছিল হিন্দুদের উপরে, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। তাই এখনো তারপর আমরা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়, কিন্তু বিষয় হলো 1 বছর হয়ে গেল এই এনআইএ তদন্তের কি গতি তা আমরা আগে জানতে পারছি না। তো প্রতি বছর একবার করে স্টোন পেন্টিং হবে আর তারপরে হাইকোর্ট থেকে এনআইএ সিবিআই হবে, এই নিয়ে কতদিন ভারতবর্ষকে টিকিয়ে রাখা যাবে ভারতীয় সংস্কৃতি। তার জন্য আমরা হিন্দু সমাজের কাছে আবেদন জানাচ্ছি যে এই সব কিছুর জন্য আপনারা মাঠে নামুন। এই বছর রামনবমীতে এত বেশি সংখ্যা নিয়ে যদি মাঠে নামতে পারেন আপনারা, তবে গিয়ে আমাদের এই বিধর্মী কুচক্রী এইসব রাজনৈতিক তোষণকারীদের আমরা সঠিক জবাব দিতে পারবো। এই ভোট আমাদের সামনে আছে, সেই ভোটের জন্য যে তোষণ নীতি আর তার কারণে সরকার বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার
শুরু করেছে। এমনকি আমরা দেখেছি বেলডাঙ্গাতে ভারত সেবাশ্রমের মতো একটি সংগঠন যারা রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ, সমাজ সেবার জন্য নিবেদিত প্রাণ, তারা তাদের ধর্মীয় শোভাযাত্রা বার করার জন্য রাজ্য সরকার বাধা দিয়েছে। একই কথা, সেই অশান্তির আশঙ্কা, তার রাজ্য সরকার যদি সব জায়গাতে অশান্তি আশঙ্কা তৈরি করে রাখে এবং যদি হয়, তবে ভারতবর্ষের আইন কি বলছে? বিষয় হলো যে আগের বছর যে স্টোন পেন্টিং হয়েছিল তাদের মধ্যে কোনো দ্বন্দ্বের ভয় নাই। আমরা জানি রামের যে উৎসব সবচেয়ে, আমরা রাম রাজ্যের কথা বলি, সেখানে সবচেয়ে বিষয়বস্তু যেটা আছে সেটা হলো ধর্মের জয়, অধর্মের নাশ, বিনাশ হওয়ার জন্য কথা বলা হয়েছে, আর সমাজের সদ্ভাব হোক আর বিশ্বের কল্যাণ হোক। কিন্তু এই চারটের মাঝে যেটা আছে সেটা হলো অধর্মের বিনাশ। এই অধর্মের বিনাশ ভারত গণতান্ত্রিক দেশ, এই অধর্মের বিনাশ একমাত্র শাসন ব্যবস্থা তারাই হবে না, আইনের ব্যবস্থা হবে তারাই হবে। কিন্তু আমাদের দেশে আইনের শাসন আছে, কখনো নাই বলা মুশকিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা দেখেছি, তবুও ক্রিস্টাল ক্লিয়ার আইনের নাই বলে আজ ভারতবর্ষের স্টোন পেন্টার, যেটাকে আমরা টেলিভিশনের পাঠ বলছি, স্টোন পেন্টার এখানকার কোন থিওরি নেই, এটা বিদেশ থেকে আমদানি করা, তারপরে সেটা কাশ্মীরে এটা চলেছে আর ভারতের সর্বত্র এটা ছড়িয়ে গেছে। এটা হলো টেলিভিশনের একটা পাঠ। সেই স্টোন পেন্টারদের বিরুদ্ধে সরকারের সরকার যেন স্টেপ নেয়, আর যদি সরকার বায়াস হয়ে থাকে তো আমাদের কাছে আমাদের নিবেদন যেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যারা ফান্ডামেন্টাল রাইটের কাস্টোডিয়ান বলে আমরা জানি সুপ্রিম কোর্টকে, তাদের উচিত এই বিরুদ্ধে ব্যবস্থা, কঠোর ব্যবস্থা নিয়ে আগামী দিনে যেন ভারতবর্ষ শান্তিতে সম্প্রীতিতে বাস করতে পারে, তার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের যথেষ্ট আছে। এই বলে আমি আমার কিছু বলার ছিল সেটা বললাম। আমরা গত বছর দেখেছি বিভিন্ন জায়গায় র্যালিতে আক্রমণ হয়েছে, পাথর থেকে বিভিন্ন অস্ত্র দিয়ে, মানে রামনবমীর যে ভক্তরা ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। এবার সরকার থেকে কি সেই ব্যাপারে কি মানে তাদেরকে কি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে? সরকারকে তো আমরা নির্দেশ মানুষ কিছু বলতে পারি না, আমরা সরকারের কাছে আবেদন রাখতে পারি বা রেখেছি। এটাই জানি এবছর কোনোভাবে কোনো বিশৃঙ্খল যেন রামনবমীতে না হয়, তার জন্য যথেষ্ট স্টেপ নেওয়া। এবং আর একটা বিষয় যেটা রাখতে চাই সেটা হলো বর্তমানে ভারতের ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন আছে, সেই ইলেকশন কমিশনের কাছে আবেদন যাতে এই শাসন, এই প্রশাসন ব্যবস্থা যেন সবাইকে, হিন্দু সমাজের সবাইকে রামনবমী যাতে সঠিকভাবে প্রোটেকশন দিয়ে আর এই উৎসবকে সুন্দরভাবে পালন করতে পারে, সেই দাবি আমরা রাখছি। প্রত্যেকটা ধর্মকে বিশেষ ধর্মপ্রাণী ব্যবস্থা করেছি, যারা এদিকে লোকে আসবেন, যেখানে যেখানে আমাদের আশঙ্কা আছে ওগুলো হতে পারে, আপনারা হতে পারে, সেই সমস্ত জায়গাতে আমরা বিশেষ ধর্মপ্রাণী ব্যবস্থা রেখেছি। এবং আপনাদের এই কলকাতা হাইকোর্টের রায়ে জাস্টিস জয়প্রকাশকেও বলেছেন বিশেষ ভলেন্টিয়ার রাখার জন্য। আচ্ছা, রামনবমীতে যে ষষ্ঠ নিয়ে যে র্যালিগুলো হয়, সেই র্যালিগুলো নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, কিন্তু যেটা তাজিয়া মিছিল বা যেগুলোতে বেরোয় তখন যারা অস্ত্র নিয়ে বেরোয় সেটা নিয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় না, কিন্তু যারা রাম ভক্তরা বেরোলে যে দেশগুলো হয়, তো এটা নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের কি মন্তব্য আছে সেটা একটু। আমরা সবাই দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলো রাজ্য সরকার যারা সরকার চালাচ্ছে তারা ভোটের রাজনীতির জন্য প্রস্তুতি চালাচ্ছে। তো মহিলা বা কাজিয়া ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমরা রামনবমীকে ব্যাপারে আপনি কিছু কোশ্চেন করেন, আমি সেই উত্তর দিতে পারবো। আমি অন্য কোনো ধর্মীয় অন্য কোনো আমি উত্তর দিতে পারবো না, বলতে পারবো। একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যখন আমাদের শোভাযাত্রা কর্মীরা, রামনবমী শোভাযাত্রার কর্মীরা ভবিষ্যতের জন্য
যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে, তখন তারা বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে, যে বিশেষ অ্যাপসের মাধ্যমে ইয়ে করতে হবে। তো যখন সেই অ্যাপসের মাধ্যমে করা হচ্ছে যারা হচ্ছে রাজনৈতিক দলেরা, সেটা তো নয়, এটা ধার্মিক শোভাযাত্রা। সেই ব্যাপারে আপনাদের কি নির্দেশ বা কিছু যদি বলতে পারেন? আমাদের ইতিহাসে ইন্ডিয়ানের মধ্যে চট্টোপাধ্যায়ের কাছে তারা পাকিস্তানের কোনো অ্যাকশন নয়, তারা বিডিও অফিসে, এসডিও অফিসে আর জুডিশিয়াল পুলিশ স্টেশনে গিয়ে তারা পাকিস্তানের অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনের ইমিডিয়েট অ্যাকশন হবে। এটা আমাদের বিভিন্ন মঞ্চে প্রত্যেক ফান্ডের কার্যকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়। এবছর দেখলাম আমরা রাজ্য সরকার রামনবমীকে ছুটি দিয়েছে, সেই বিষয়টা আপনারা কীভাবে দেখবেন? আমি প্রথমেই যখন বলেছিলাম আমরা আগের বছর আপনাদের সঙ্গে সংগ্রাম করেছিলাম, সেখানে 6 দফা দাবি রেখেছিলাম। সেই দাবির মধ্যে একটা দাবি ছিল রামনবমীতে ছুটি ঘোষণা করতে হবে রাজ্যসরকারকে। তো আমরা সব আপনাকে ধন্যবাদ জানাতে চাই রাজ্যসরকারকে আমাদের সেই দাবি মেনে